বিহার 9 বছর হয়েছে, 9 বছরে 3টা বাচ্চা পাই আমার জামাই তান পথে বিদায় লই। এখন যে আমি এই 3টা বাচ্চা লিয়ে বাকি জীবন কিলা খাটাই আর খানিব নি বহুত কষ্ট করে চলে আর কি। কোনো কোনো সময় আমার বাচ্চা নিতে পেঁয়াজ কাটিয়ে ভাত খায়। বাস খান দিবে না। দর্শক ভাই হলে ভাত ধরিয়া একটু আমার বাচ্চা নিতে হেল্প করো। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা বাহাদুরপুর এক পরিবারও আইছি, যে পরিবারও দীর্ঘ 4-5 বছর থেকে আমরা কন্টিনিউ রেশন দেওয়া যাই। আর কিন্তু এই বছর রেশন ফাইলা নিয়ে কোনো দিক থেকে তা হইতে পারতাম না, যার কারণে আমরা দর্শক ভাইদের পক্ষ থেকে একটা ছোট্ট প্যাকেজ লইয়া আইছি। দেখা যাক, যদি দেখা যায় এটা হইতো না তাহলে পরবর্তীতে বড় প্যাকেজ দেওয়া যাইব। আসসালামু আলাইকুম, করে আছেন না? আপনার ঘর ও সাইড না ও সাইড? সারাখান আগে ওই সাইডও 2জন বোন আসলা নাকি আপনার, না ননদ আসলা? কোনে কই গেছেন? এখনো আসুন না? আচ্ছা আচ্ছা, তো এখান সম্পূর্ণ আপনার খানি দান্দানোর আলাগ আর আপনার আর খানি আলাগ। আপনার বাচ্চা কয়জন? আমি তো জানি, আমার দর্শক ভাই হলো সামনে তুলিয়া ধরার লাগে আপনার এটা জিগানে। মানে আপনার যে 3জন বাচ্চা আছেন, এই 3জন বাচ্চারা কীরকম খাওয়ান? কত বছর থেকে আপনি আমার চিনেন? গেছে বছর আপনি বাড়িতে ইয়া দিছিলেন, আমি খরচা পাতি এর আগের বছর চিনেন না? জি না, আপনি একবার খুঁজাইয়া ইয়া বাড়িতে দিছিলেন, ও আমি চিনি এর আগে চিনি। দোকানও 2 বছর দিছি, গত বছর বাড়িতে গিয়ে দিছি। কয় বছর হইলো? 3 বছর। আর এই বছর 4 বছর। তো আপনি মোটামুটি চিনুন গত বছর থেকে, এর আগে আমার চিন্তা না। তো আমি আমার দর্শক ভাই হলের একটা জিনিস কই, এত বেশি অসহায় এই ফ্যামিলিটা আর কি, যেটা মুখর বাসায় হওয়ার মতো না। জি, ও রমজান মাস আইলে আপনারা আইন মানে একটু হেল্প করেন, এর বাদ বাকি 11 মাস আমার বড় কষ্ট করে যায়। 3টা বাচ্চার খাওয়া, এটার খরচা দেওয়া, স্কুলে পড়ানো সব কিছু আমার দ্বারা অসম্ভব। যে এখন আমার দোকানও কিছু ঋণ আছে। কেমন ঋণ আছে আপনার এই দোকানে? আমার জামাই 50,000 টাকা এখান থেকে লোন আসে, জি। খরচ আসলা আর কি, এসএসজি গ্রুপে থেকে লইয়া এরা দিয়েছিলা। এখন টাইম মারার পরে এখন হেরা আমার চাপ দিছে না, আমি 50,000 দেওয়ার লাগিলা। খেয়ে চাপ দিছে মানে ঋণ এখান থেকে আনিয়া ফোনার কারবার করছেন। আচ্ছা। এখন টাইম মারার বাদে এখন আমার চাপ দিছে নি মানুষের গুনতে আমি দিবার লাগিতে। আমি হয়েছি আমার বাচ্চান বড় আর বাদে দিব, তারা মানেন না। এরা খারা এখন হেরা আমার চাপ দিছে নি 50,000 দেওয়ার লাগি। আমি কইছি কই থেকে দিতে আপনি? আপনার কাছে তাহলে তো আপনি দিতা। এখন তোমার জামাইয়া নিছই না, এখন তুমিও গুন দেও। আপনার জামাই তো মারা গেছেন, জি, এখন আপনি এই 50,000 কই থেকে দিতা কোন? এখন তারা তারা আপনার ভিতরে কোনো দয়া মায়া নাই নি? এরপরে ও দোকানও আমার কিছু ঋণ আছে আর কি। কেমন ঋণ আছে এই দোকানে? ও দোকানও আরো 2-3 দোকান হতে 8-10,000 ঋণ। আর 10,000 টাকা ঋণ আছে। জিও, এরপরে 3টা বাচ্চা স্কুলে একটা ভর্তি করছি, তার পড়াশোনার খরচ দেওয়া, আমি 1 লাখ মানে বিপদে পড়ে গেছি আর কি। আপনারা দর্শক ভাই হলে যদি আমার কিছু হেল্প করতাম মাসে মাসে একটা কিছু। আপনারা যদি 5 টাকা 10 টাকা দিয়া সহায়তা করতে পারেন, তো এই বনির যে দুঃখ আছে, যে আগুনের জ্বলাটা আছে, অন্তত কিছুটা হয়তো গড় লইতে পারে। যার কারণে আপনারা একটু খেয়াল রাখবার। রমজান মাসের দিন তান খান্দন দেখিয়া আমার আর দাঁড়িয়েছে না, আমি চাই আর না আমি কমেন্ট বক্সে কোনো স্ক্যানার দিতাম বর্তমান সময়ের, কিন্তু এই বনির খান্দন দেখিয়া আর দুঃখ দেখিয়া আমি আর সহ্য করতাম পারছি না। আমি তো প্রত্যেক বছর বারে তাকে খানি দিয়া যাই কি, কিন্তু এই বছর বারে আইয়া খানি দিতে সময় তাই না আমার ডাক দিয়ে ভিতরে ঢুকাইছেন। নিশ্চয় তান ভিতরে আগুনে জ্বলের, যার কারণে আমি বুঝছি না আমি বিপদে পড়ব। বিহার 9 বছর হয়েছে, 9 বছরে 3টা বাচ্চা পাই আমার জামাই তান পথে বিদায় লই। এখন যে আমি এই 3টা বাচ্চা লিয়ে বাকি জীবন কিলা খাটাই আর খানিব নি বহুত কষ্ট করে চলে আর কি। কোনো কোনো সময় আমার বাচ্চা নিতে পেঁয়াজ কাটিয়ে ভাত খায়। বাস খান দিবে না। দর্শক ভাই হলে ভাত ধরিয়া একটু আমার বাচ্চা নিতে হেল্প করো। ঠিক আছে, আমি আপনারে আপাতত একটা রেশনের ব্যবস্থা করে দিয়ে দিই। আর আমি আমার স্ক্যানারটা লাগাইমু আমার কমেন্ট বক্সে। রমজান মাসের দিন জেলা ফারি আপনার লগে একটা লাইন করে লিগাইমু, ঠিক আছে? জি।
চাউলের ব্যাগটা সরাইলো না নবী বড় ব্যাগটা একটু কষ্ট করে আমরাও তোরা দেখি রাস্তা। ওই দেখেন আমার ঘর। জি এরপরে ও হিসাবে আর কি ফ্ল্যাটের সময় ঘরের ভিতরে পানি ঢুকেছে। আচ্ছা দেখেছি এই আপনার ঘর এটার সময় তো পানি ঢুকে যায়। আপনার বাবার বাড়ি কোন জায়গা আসিল। আসিমগঞ্জ জি। তা আপনার কোনো জায়গা নাই এক্সট্রা এই ঘর বাদে কোনো জায়গা নাই পথ আছে ঠিক আছে তাহলে আপনার আপাতত আমি রেশনের ব্যবস্থা করে দিয়ে গেলাম 2 দিনের ভিতরে আবার আপনার লগে যোগাযোগ করি ওটা করে ঢুকিয়ে দিলাম আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম